দুই দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ার কারণে জলমগ্ন একাধিক গ্রাম, কার্যত বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সিমলাপালের ৯ নম্বর রাজ্য সড়কের শিলাবতী নদীর সেতুর উপর জল প্রবাহিত হয়েছে মেদিনীপুর বাঁকুড়া, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতু ডুবে যাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে গ্রামবাসীরা। বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে গ্রামবাসীরা। জলমগ্নর ফলে খাল বিল জমি জলে ভরে উঠেছে। স্মৃতির পাতায় ১৯৭৮ সালের বন্যার পর এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনো দেখা যায়নি। এই দুদিনের বৃষ্টিতে গড়বেতায় ১৯৭৮ সালের বন্যা থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গ্রামবাসীদের দাবি, পরিস্থিতি দেখে ভেঙে পড়েছে মাটির ঘর। ইতিমধ্যে কয়েকশো কৃষি জমি জলের তলায়, যার ফলে চিন্তায় মাথায় ভাঁজ পড়েছে এলাকার চাষিদের। বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে নিকটস্থ নিরাপত্তায় আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে আবার চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। বন্যা পরিস্থিতির জন্য প্রশাসনের দিক থেকে নামানো হলো এসডিআরএফ ও সিভিল ডিফেন্স টিমকে। স্পিড বোটের মাধ্যমে নিরাপত্তার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামবাসীদের। ঘটনাস্থলে খতিয়ে দেখছেন মেদিনীপুর সদর মহকুমার শাসক মধুমিতা মুখার্জি। এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছেন। এছাড়া গড়বেতার বিধায়িকা উত্তরা সিংহ হাজরা এলাকার মানুষদের কাছে সমস্ত রকমের সহযোগিতা ও শুকনো খাবার তুলে দেন। আজকে গড়বেতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। কি পরিস্থিতি এখন, কিরকম পরিস্থিতির মধ্যে রয়েছে? অতি বর্ষণ এবং বেশ কিছু জায়গায় মানুষ জলবন্দী হয়ে আছে। এখানে বিধায়ক ভোরবেলার থেকে উপস্থিত হয়ে আমরা তার সাথে বিভিন্ন এলাকায় ঘুরছি এবং স্পিড বোর্ড এসেছে এবং আরও কিছু স্পিড বোর্ড আসছে রাস্তায় এবং মানুষকে উদ্ধার কাজ চলছে। কতগুলো এলাকা জলমগ্ন হয়েছে? মোটামুটি এটা ধরুন ৯ নম্বর অঞ্চল, ৮ নম্বরের নেপুরার অবস্থা খুব খারাপ, ৫ নম্বর, ৪ নম্বর, ৩ নম্বর এগুলোর অবস্থা খুব খারাপ। কত মানুষ গৃহবন্দী অবস্থায় রয়েছে? গৃহবন্দী এখনো আমরা সঠিক জানিনি, কিন্তু বেশ কিছু গ্রাম গৃহবন্দী হয়ে আছে। আরো কি কিছু মানুষকে উদ্ধার করা গেছে? হ্যাঁ, উদ্ধার করা হচ্ছে এবং উদ্ধার করে স্কুলে রাখা হচ্ছে এবং সেখানে প্রশাসনিকভাবে তাদের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবকিছু ব্যবস্থা হচ্ছে। ত্রাণ শিবিরও খোলা হয়েছে। হ্যাঁ, কি আশঙ্কা কি করছেন যে আরো কি জল বাড়তে পারে বা আরো কি বৃষ্টি হলে জল তো বাড়তেই পারে, এবং সেই জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়ার নেওয়া হচ্ছে। প্রশাসন নিচ্ছে? প্রশাসন নিচ্ছে। কি নাম আপনার? আমি অসীম সিংহ রায়, পূর্ত কর্মাধ্যক্ষ, গড়বেতা ১ নম্বর ব্লক। দেখুন, এটা তো হঠাৎ একটা বিপর্যয়। মোটামুটি রাত্রের সারা রাত্রির জলে এটা একটা হয়েছে। এই ধরনের বিপর্যয় তো গড়বেতায় এর আগে হয়নি। তা সার্বিকভাবে আমরা রাত্রি প্রায় ১২টার থেকে আমরা খবর পেয়েছি, আমরা বিধানসভায় ছিলাম, তখন থেকেই আমরা এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করছি। আমরা ভোর ৪টে থেকে এলাকার মানুষের সাথে আমরা চলে এসেছি। এখন অনেকটা পরিস্থিতি কন্ট্রোলে। আমাদের ২-১টা গ্রাম মানুষ জলমগ্ন হয়ে আছে। আপনারা দেখলেন যে আমাদের স্পিডবোট চলে এসেছে, অলরেডি আমাদের গোয়ালতোড়ে কাজ করছে, গড়বেতায় চলে এসেছে। আরও আমাদের টিম আসছে, আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব, মনে হয় আমাদের আরও ৩-৪টে টিম আমাদের দীঘা থেকে পাঠাচ্ছেন। প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা সব ঢুকে যাবে। বহু মানুষ, হ্যাঁ, কিছু কিছু গ্রাম আটকে আছে, কিন্তু আমরা পরিস্থিতি কন্ট্রোলে আছে। বড় বড় যেখানে পাকার বাড়ি আছে, স্কুল আছে, সেগুলো আমরা সব খুলে দিয়েছি। মানুষ সেখানে যে এখানকার মানুষ যেটা বলছে যে ৭৭ সালে যে বন্যা হয়েছিল ৭৮-এ, সেই তারও ছাপিয়ে গেছে এটা। হঠাৎ এই ধরনের জলস্ফীতির কারণটা কি মনে করছেন আপনি? দেখুন, এটা আমরা এখন তো কিছু বুঝতে পারছি না, পরবর্তীকালে হয়তো অ্যানালিসিস করে মানুষ বুঝবেন, কিন্তু এখন আমরা বুঝতে পারছি না। একটা কথা, এই মাত্র দুদিনের বৃষ্টিতে জেলার এরকম পরিস্থিতি, গোটা বর্ষা এখন বাকি আছে, তাহলে কি কোথাও একটা গিয়ে সাধারণ মানুষকে মধ্যে তো একটা কোথাও আতঙ্ক তৈরি হচ্ছে যে সেই জায়গাটা কিভাবে মেকআপ দেবেন? আপনারা দুটো জিনিস গুলিয়ে ফেলছেন। এটা একটা হঠাৎ বিপর্যয়। বর্ষার প্রতি বছর বর্ষা হয়, প্রতি বছর বন্যা হয়, সেটা আমাদের পুরো কন্ট্রোলে। কিন্তু এই যে একটা হঠাৎ এইভাবে জলস্ফীতি কোথা থেকে হলো, কিভাবে হলো, এটা একটা পুরোটাই আলাদা। এটার সঙ্গে কিন্তু বর্ষার জল প্রতি বছরের যে বন্যা, সেটা পুরোটাই আলাদা।